সাগরিকা আবারও গর্জে ওঠার অপেক্ষায় ব্যাট বল। আয়ারল্যান্ড সিরিজের পর সেই দীর্ঘ বিরতি ভেঙে টি-20 ক্রিকেটে নতুন করে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি কেবল একটা দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং এটি 2028 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের প্রস্তুতির প্রথম সোপান। বিসিবি এবার সাহসী এক পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে রিপন মন্ডল কিংবা সাকলাইনের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনে গত টি-20 বিশ্বকাপ না খেলা বাংলাদেশ এখন পরবর্তী বিশ্বকাপে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে চায়। গত 2 বছরে বাংলাদেশের টি-20 ব্যাটিং নিয়ে স্বস্তির জায়গা খুব কম। পরিসংখ্যান বলছে এই সময় বিদেশের মাটিতে বাংলাদেশের গড় স্কোর মাত্র 138। যেখানে বিশ্বজুড়ে টি-20 এখন 200 রানের খেলায় পরিণত হয়েছে, সেখানে এই মন্থর ব্যাটিং বাংলাদেশের বিশ্বকাপ সাফল্যের স্বপ্নের পথে বড় বাধা হতে পারে। অধিনায়ক লিটন দাসের ব্যক্তিগত ফর্ম এখন আলোচনার কেন্দ্রে। এক ম্যাচে দারুণ শুরুর পর টানা কয়েক ইনিংসের ব্যর্থতা তার নামের পাশে বারবার প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিচ্ছে। লিটনের সঙ্গী হিসেবে সাইফ হাসানের উপর ভরসা রাখা হলেও তার কার্যকারিতা নিয়ে খোদ ক্রিকেট মহলেই দ্বিধাবিভক্ত মত রয়েছে। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। তবে মিডল অর্ডারে কিছুটা স্বস্তি দিচ্ছেন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে তার 83 রানের ঝড়ো ইনিংসটি বিফলে গিয়েছিল কেবল দলের বাকিদের ব্যর্থতায়। ব্যাটিং পজিশন নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও হৃদয় সাফ জানিয়ে দিয়েছেন দলের প্রয়োজনে যে কোনো পজিশনে লড়তে তিনি প্রস্তুত। বাংলাদেশ এই বছর অন্তত 9টি আন্তর্জাতিক টি-20 খেলার সুযোগ পাবে। ভারত সফর চূড়ান্ত হলে সংখ্যাটি 12 পর্যন্ত হতে পারে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচগুলোই নির্ধারণ করে দেবে 2028 সালের মূল আসরে বাংলাদেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে। 2028 বিশ্বকাপের গন্তব্যে পৌঁছানোর এই যাত্রায় নিউজিল্যান্ড সিরিজটি হবে বাংলাদেশের জন্য প্রথম লিটমাস টেস্ট। অভিজ্ঞতার চেয়ে সামর্থ্য আর তারুণ্যের উপরে যে বাজি ধরল বাংলাদেশ, তার ফল কতটুকু মিষ্টি হয় তা সময় বলে দেবে। তবে এক নতুন শুরুর বার্তাটা ঠিকই সাগরিকার বাতাসে ঠিকই বয়ে যাচ্ছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।